জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। তো কেমন আছো সবাই বলো? আমি তো একদম বিন্দাস রয়েছি আর নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা দারুণ এক্সাইটিং ব্লগ। আজকের ব্লগে থাকছে আমরা যাচ্ছি মন্দারমণি। তো মন্দারমণির একটা ধামাকাদার রিসর্ট নিয়ে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। রিসর্টের ফুল ডিটেলস থেকে শুরু করে রুম কেমন, ফুড কেমন, তোমরা কিভাবে এনজয় করতে পারবে। দুদিনের ট্রিপ আমরা করতে চলেছি। তো দুদিনের ট্রিপটা কাছে পিঠে সারা সময় তো আমাদের ব্যস্ততা লেগেই থাকে, কাজের চাপ লেগেই থাকে। তাও একটা দিন উইকেন্ডে আমরা চাইলেই কাছে পিঠে ঘোরার জন্য মন্দারমণি একদম বাঙালির কাছে একটা দুর্দান্ত ঠিকানা। তাই মন্দারমণিতে যাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা মন্দারমণির দারুণ রিসর্ট। রিসর্টের নাম হচ্ছে দ্য রথ ইন। কেমন কি অ্যাম্বিয়েন্স রয়েছে সব কিছুর ফুল ডিটেলস থাকছে আজকের এই ব্লগে। তাহলে আর বেশি দেরি না করে চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। মোটামুটি সকাল সকালই রওনা দিয়ে দিয়েছিলাম আমরা মন্দারমণির উদ্দেশ্যে। ঘড়িতে তখন বাজে সকাল 10টা মতো। আমরা এখন রয়েছি কাঁথি বাস স্ট্যান্ডে। তোমরা এই যে দেখতে পাচ্ছ পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে কন্টাই বাস স্ট্যান্ড। এখান থেকে চাইলেও তোমরা মন্দারমণির বাস ধরতে পারো। মোটামুটি ওখান থেকে তোমরা চাউলখোলার বাস পেয়ে যাবে। চাউলখোলা থেকে তোমাদেরকে অটো, টোটো বা প্রাইভেট কার বুক করেও তোমরা যেতে পারো। আমরা অনেকটা দূর থেকেই জার্নি করছি, তাই সকাল সকাল যেহেতু বেরিয়েছিলাম কন্টাইতে একটুখানি হোল্ড নিয়ে ওখানেই আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। মোটামুটি 30 মিনিটের মতো একটা জার্নি করার পর এখন আমরা এসে পৌঁছালাম চাউলখোলাতে। আমরা এখানেও কিছুক্ষণ হোল্ড করলাম তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানোর জন্য। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে চাউলখোলা। এখন আমরা আছি মোটামুটি চাউলখোলাতে। এবার এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখালাম হালকা ফুলকা কোথায় রোড, কোথায় তোমরা গাড়ি পাবে, কত কি প্রাইস, সেগুলো আমি মোটামুটি তোমাদেরকে পুরো ব্লগটা তোমরা দেখবে, শেষমেশ আমি বলে দেবো। তো এরিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি এখন মন্দারমণি। চলো তোমরা আমার সাথে দেখতে থাকো। প্রথমেই আমি তোমাদেরকে বলি চাউলখোলা থেকে মন্দারমণির দূরত্ব 25 থেকে 30 মিনিটের মধ্যেই। তোমরা যারা কলকাতার দিক দিয়ে আসবে তাদেরকে তো বাস একদম ডিরেক্ট চাউলখোলাতেই নামাবে। ওখান থেকে তোমরা টোটো, অটো, তার সঙ্গে গাড়িও পেয়ে যাবে মন্দারমণি যাওয়ার জন্য। এবার যারা খড়গপুর, মেদিনীপুর মানে এই দিকের লাইন দিয়ে আসবে তাদেরকে কাঁথিতেই নামতে হবে। তারপরে ওখান থেকে ডিরেক্ট বাসে করে চাউলখোলা আসতে হবে। ওখান থেকে তো মন্দারমণির জন্য তোমরা অটো বা গাড়ি পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলি, যদি তোমরা অটো করে চাউলখোলা থেকে মন্দারমণি যাও তাহলে মোটামুটি ওই ভাড়া 300 থেকে 400 টাকার মধ্যেই পড়ে। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে রিজার্ভের কথা বললাম, তোমরা চাইলে শেয়ারেও আসতে পারো। এবার বলি কারের কথা। মোটামুটি কার প্রাইস 500 থেকে 600 টাকার মধ্যেই থাকে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরো জার্নিটা দারুণ উপভোগ করলাম। আর এখন এসে পৌঁছালাম মন্দারমণি। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মন্দারমণি সি বিচ। একদম সি বিচের ওপরেই রয়েছে আমাদের রিসর্ট দ্য রথ ইনস। এই মুহূর্তে জাস্ট আমরা এসে পৌঁছালাম আমাদের রিসর্টে। পুরো এরিয়াটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তার সঙ্গে রিসর্টের সব কিছুর ডিটেলস থাকবে আজকের এই ব্লগে। তাহলে চলো পুরো রিসর্টটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। ঢুকতেই লেখা রয়েছে একদম রেড কালারের আই লাভ মন্দারমণি, আর তার নিচেই রিসর্টের নাম দ্য রথ ইনস। এই যে এরিয়াটা, এটা হচ্ছে পুরোটাই পার্কিং এরিয়া। তোমরা দেখতেই পাচ্ছ পার্কিং এরিয়া কতটা বিশাল বড় এরিয়া জুড়ে। তোমরা আরামসে এখানে নিজেদের কারগুলো পার্ক করে রাখতে পারবে। পুরো এরিয়াটা কতটা বড় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই যে দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা একদম ফ্রন্ট থেকে এতটা লম্বা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই পুরোটাই পার্কিং এরিয়া। একদিক থেকে কার পার্ক রয়েছে। এখানে পার্কিং চার্জ কিন্তু 20 টাকা করে। এবার চলো তোমাদেরকে রিসর্টটা একটুখানি ঘুরিয়ে দেখাই। এই রিসর্টে দুটো টাইপের ক্যাটাগরি রয়েছে। এটাই হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। তোমরা যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ভিলা। এই ভিলাগুলো কিন্তু প্রত্যেকটার থেকে প্রত্যেকটা আলাদা, আর প্রাইসটাও রুম ক্যাটাগরি ওয়াইজ ভ্যারি করবে। মোটামুটি 10 থেকে 12টা মতো ভিলা রয়েছে, আর তার সামনেই রয়েছে একদম সুইমিং পুল। এই যে সেকশনটা এখন তোমরা দেখতে পেলে এটা হচ্ছে বড়দের সেকশন, আর ওই যে সামনের দিকটা এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওটা হচ্ছে বাচ্চাদের সেকশন। একদম ওয়াটার পার্ক বানানোই রয়েছে, মানে বাচ্চাদের জন্য একদম সুন্দর একটা জায়গা, আর তার সাথে বড়দের জন্য তো এনজয় করার মতো দারুণ পুল। মন্দারমণি রিসর্টের যে সব থেকে বেশি অ্যাট্রাকশন হচ্ছে সেটা হচ্ছে সুইমিং পুল। জায়গাটা এতটাই সুন্দর আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে।
তার সামনেই একদম ব্লু কালারের দুটো সিট বানানো রয়েছে। এখানে তোমরা রিল্যাক্সিং মুডে থাকতে পারবে বা চিল করতে পারো। তার সামনেই দেখো দেওয়া রয়েছে সুন্দর বাচ্চাদের জন্য খেলার দোলনা থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যামিনিটিস বাচ্চাদের জন্য। এখানে বাচ্চারাও ভীষণভাবে এনজয় করতে পারবে। সামনের দিকেই থাকছে বার কাউন্টার, যেটা অসম্ভব সুন্দর, আর তার সাথে এখানে বসার যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেটাও ভীষণ সুন্দর। এবারে তোমাদেরকে দেখাই হোটেল টাইপের ক্যাটাগরিটা। এই যে এরিয়াটা পুরোটাই দেখতে পাচ্ছ, নিচে রয়েছে রিসেপশন আর ওপরে একদম হোটেল ক্যাটাগরির রুম রয়েছে। তার পাশেই রয়েছে দুটো বড় বড় সাউন্ড সিস্টেম। আর এখন দেখতে পাচ্ছ সামনের যে এরিয়াটা, একদিকটা রয়েছে ভিলা এরিয়া, একদিকটা রয়েছে হোটেল টাইপের এরিয়া। মোটামুটি তোমাদেরকে বাইরে থেকে ব্যাপারটা বোঝাতে পারলাম। এবারে চলো নিয়ে যাই তোমাদেরকে রিসেপশানে। রিসেপশানটা কতটা সাজানো গোছানো, কতটা কেমন ডেকোরেশন, সেটা একদম তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমেই তোমাদেরকে বলি, বাইরের যে ওয়াল ডেকোরেশনটা সেটা মারাত্মক, একদম ফুল কাঁচের ছিল। তার সঙ্গে যে কার্টেনটা চুজ করা হয়েছে সেটাও ভীষণ কোজি দেখাচ্ছে। আর এই এরিয়াটা হচ্ছে পুরোটাই রিসেপশন এরিয়া, অনেকটাই বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। পুরো এরিয়াটা ভীষণই স্পেশিয়াস। একদম সাইডেই আছে ফ্লাওয়ার ভাস্ক, তার সাথে তোমরা তো দেখতেই পেলে টিভি রয়েছে। তার সাথে এদিকেও রয়েছে একই রকম ফ্লাওয়ার ভাস্ক, সোফা থেকে শুরু করে সেন্টার টেবিল, ওয়াটার বটল থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল। ওইদিকে দেখতে পাচ্ছি হুইল চেয়ারও রয়েছে, মানে এজেড পার্সন, তার সঙ্গে যারা অসুস্থ পার্সন তাদের জন্য একদম হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। আর প্রত্যেকটা জিনিসই সত্যি ভীষণ সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। উল্টো দিকেই দেখতে পাচ্ছি এদিকে আমুলের একটা কাউন্টার রয়েছে, এখানে তোমরা মনের মতো আইসক্রিম নিয়ে নিতে পারবে। এর উল্টো দিকেই রয়েছে রেস্টুরেন্ট এরিয়া, এটাও তোমাদেরকে আমি একটু পরে ভালো করে দেখাচ্ছি। মোটামুটি আমাদের যেসব ফর্মালিটিস ছিল ওগুলো কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি রুমের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমরা জাস্ট এসে পৌঁছালাম আমাদের রিসর্টে। আর তোমাদেরকে পুরো রিসর্টের ডিটেলস তো আমি দেখাচ্ছি। প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে খুব সুন্দর করে আমার পক্ষে যতটা বোঝানো সম্ভব ততটা বোঝানোর চেষ্টা করবো। আর এই হচ্ছে আমাদের পুরো রিসর্ট। আমার পেছনেই দেখতে পাচ্ছ রুম 108 আর 109, এই দুটো রুম হচ্ছে আমাদের রুম। তো রুমের কোয়ালিটি কেমন, রুমের কী কী ডেকোরেশন রয়েছে, রুমের কী কী ফেসিলিটিস রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। আমরা জাস্ট এই মুহূর্তে এসে পৌঁছালাম মন্দারমণিতে। দুটো দিন আমরা রিল্যাক্স করব, নিজেদের মতো এনজয় করব। সারা বছরের কাজের চাপকে আমরা উপেক্ষা করে এই দুদিন কিন্তু আমাদের নিজেদের মতো এনজয় করব। তাই আজকে আমি এসেছি দ্য রথ ইনে, যেটা রয়েছে মন্দারমণিতে, একদম বিচের পাশেই। বিচ থেকে ওয়াকিং ডিস্টেন্স রয়েছে জাস্ট 500 মিটার মতো হলেই কিন্তু বিচ। আমরা এসে এখন পৌঁছেছি রথ ইনে। তো রথ ইনের পুরো ডিটেলস আমি থাকছে তোমাদের কাছে। তাহলে চলো ভিডিও চলে আসো। প্রথমেই রুমটা আমি তোমাদেরকে একবার পুরোটা দেখে নাও, পুরোটা একবার দেখে দিচ্ছি। এটাই হচ্ছে পুরো রুম। এবার রুমের মধ্যে কি কি ফেসিলিটিস আছে এক এক করে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো চলো, এইটা হচ্ছে মেইন ডোর, মানে মাস্টার বেডরুমের মেইন ডোর হচ্ছে এটাই। এবার চলো একদম দরজা থেকে তোমাদেরকে দেখানো শুরু করি আমি। একদম দরজাতে রয়েছে, এখানে লেখা রয়েছে, একটা সুন্দর বোর্ড দেওয়া রয়েছে। এটাতে কি কি রুলস, কি কি রেগুলেশন সব কিছু লেখা রয়েছে। টাইমিং থেকে শুরু করে কখন পুল ক্লিন করা হবে, কি কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কি কি অ্যাপ্লাই করতে পারবে না, কি সম্পর্কিত মানে প্রয়োজনীয় যাবতীয় যা রুল অ্যান্ড রেগুলেশন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা কিন্তু হোটেল ম্যানেজমেন্ট থেকে এটা দেওয়া। তো আমার মনে হয় তোমরা প্রথম যখন রিসর্টে আসবে ফার্স্টেই তোমাদেরকে রুল অ্যান্ড রেগুলেশনগুলোকে একবার চোখ বুলিয়ে নেওয়া। চলো, প্রথমে ঢুকে একটা রুমের মধ্যে, মানে একটা রুমের মধ্যে ফার্স্ট অ্যাট্রাকশন হচ্ছে কিন্তু মাস্টার বেডরুম। তো এটা হচ্ছে একটা বেড, সুন্দর একটা বেড রয়েছে। চলো একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা 6x7 এর বেড। আর বেডের যে প্যাডিংটা জাস্ট একবার দেখো, বেডের একবার প্যাডিংটা তোমরা জাস্ট দেখো কতটা ভালো, কতটা ফিনিশিং। বেডের তোমরা প্যাডিংটা দেখো, প্রত্যেকটা প্যাডিং এর কাজ কিন্তু রয়েছে দারুণ। এই যে বেডটার মেইন অ্যাট্রাকশনটা হচ্ছে এই প্যাডিং, যার জন্য বেডটার যে লুক সেটা কিন্তু মোর অ্যাট্রাকটিভ লাগছে দেখতে, মোর এনহ্যান্স করছে লুকটা।
পুরো বেডটা তোমাদেরকে দেখালাম, একটা 6x7 বেড দেওয়া রয়েছে। এবার আসি ফ্রন্টের দিকে। ফ্রন্টের দিকে রয়েছে দুটো পিলো, এগুলো আছে ছোট ছোট পিলো, এখানে একটা পাশ বালিশ রয়েছে। এবার এই যে দিকে সুন্দর রয়েছে কমফোর্টার থেকে শুরু করে ফুল টাওয়াল, তার সঙ্গে হ্যান্ড টাওয়াল, মোটামুটি দুটো করে সেট এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবার পাশে রয়েছে বেডের একদম বাঁ দিকে রয়েছে একটা সুন্দর টেবিল। এবার টেবিলে দেওয়া রয়েছে এই যে টেলিফোন, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের নাম্বার লেখা রয়েছে, যেমন রুম নাম্বার 1002, রিসেপশন 9, প্রত্যেকটা নাম্বার দেওয়া রয়েছে। তোমাদের যেগুলো যেগুলো প্রয়োজন সেই নাম্বারগুলোতে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে। একদম বেডের পাশেই দেওয়া রয়েছে এই সুন্দর টেলিফোন, এখান থেকে যেন কমিউনিকেশনটা হোটেল রিসেপশনের সঙ্গে ভালো হয়, তার জন্য এই কমিউনিকেশন। চলো নেক্সট পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। বেডের একদম নিচেই রয়েছে একটা সুন্দর পাপোশ, দেখতেই পাচ্ছ তোমরা কতটা লম্বা, এখান থেকে এতটা লম্বা, তোমাদের কোনো রকম কোনো ডাস্ট নিয়ে ইস্যু হতে পারে না আশা করছি। তো চলো এবার এদিকে আসি। এদিকে এসছি, এখানেও কিন্তু একদম সুন্দর একটা সাইড টেবিল রয়েছে। সাইড টেবিলের মধ্যে রয়েছে একটা ড্রয়ার, এখানে তোমাদের প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ রাখতে পারো। তার নিচে দেখো অনেকটা স্পেস রয়েছে, এটাও তোমরা চাইলে ইউজ করতে পারো। এবার চলে আসি, একদম টেবিলের গা বরাবর রয়েছে সুন্দর একটা ফ্লাওয়ার ভাস। এই যে দেখতে পাচ্ছ সুন্দর, এটা কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কিন্তু দেখতে সানফ্লাওয়ার রয়েছে আর্টিফিশিয়াল, দেখতে কিন্তু ভীষণ সুন্দর জিনিসটা। বেশ রুমের যে একটা ফ্লাওয়ার থাকলে যে কোজি ব্যাপারটা আসে, ওটা কিন্তু একদম দারুণ লাগছে। নেক্সট তোমাদের কাছে চলে আসি সোফা, তার সাথে সেন্টার টেবিল। একটা 3 সিটের তোমরা সোফা দেখতে পাচ্ছ, একদম চারকোল ব্ল্যাক কালারের রয়েছে, ফিনিশিং কিন্তু অসম্ভব সুন্দর। সোফাটার একটা কথা বলি তোমাদেরকে, সোফাটা কিন্তু বেশ নরম, তার সাথে অনেকটা নিচু, অতটা উঁচু নয়, অনেকটা লো সিটের সোফা, তো ভালো লাগছে বসে বসে, মোটামুটি বেশ কমফোর্টেবল। সামনেই রয়েছে একটা সুন্দর সেন্টার টেবিল, যেটা একদম গ্লাস ফিনিশ সেন্টার টেবিল রয়েছে। টেবিলে দেওয়া রয়েছে এই যে দুটো রিমোট, তার সঙ্গে এখানে একটা গ্লাস অ্যাস্ট্রে রয়েছে, তার সঙ্গে এখানে এসি রিমোট রয়েছে, তার সঙ্গে এই যে আমাদের রিসর্টের মেনু কার্ড রয়েছে। এবার মোটামুটি তোমাদেরকে সেন্টার টেবিলটা বোঝাতে পারলাম, নিচে আরো একটা স্পেস রয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। চলো এবার নেক্সট পার্টে নিয়ে যাই। এবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ওয়ার্ড্রপ সম্পর্কে। ওয়ার্ড্রপটা কেমন, এই যে দেখো একদম মেটাল ফিনিশের রয়েছে ওয়ার্ড্রপটা, সুন্দর, দেখতেও ভালো, একদম উডেনের রয়েছে, ব্যাপারটা দেখতেও ভীষণ ভালো লাগছে। হ্যান্ডেল দুটো স্টিলের রয়েছে। চলো ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই কতটা স্পেসিয়াস। এখানে এই যে দেওয়া রয়েছে ড্রেস, তার সাথে দেওয়া রয়েছে হ্যাঙ্গার, তার সাথে এটা একটা সেলফ রয়েছে, এটা একটা সেলফ রয়েছে, তার নিচে লোয়ারে আরো একটা সেলফ রয়েছে, এক্সট্রা পিলোও দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এক্সট্রা একটা পিলোও দেওয়া রয়েছে। তো মোটামুটি আমি তোমাদেরকে ওয়ার্ড্রপটা বোঝাতে পারলাম। চলো এবার নেক্সট পার্টে নিয়ে যাই। এবারে আমি তোমাদেরকে শেয়ার করি, এই যে দেখালাম তোমাদেরকে এতক্ষণে ওয়ার্ড্রপের একদম গা বরাবর রয়েছে একটা 43 ইঞ্চিসের টিভি, এলইডি টিভি, বিশাল বড়, দেখতেই পাচ্ছ তোমরা, তার নিচেই রয়েছে সুন্দর ওয়ার্ড্রপ। তো এটা দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আবার কি কি দেওয়া রয়েছে তোমাদেরকে একবার হালকা চেক করি। তোমাদেরকে দেখাই এই যে সুন্দর একটা ট্রেতে এতে কি কি দেওয়া রয়েছে। প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে, এই যে রয়েছে গুঁড়ো দুধ, তার সাথে রয়েছে এখানে লিকার চা, গ্রিন টি, কফি, দুধ থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু। তার সাথে রয়েছে দুটো কফি মাগ, এই কফি মাগগুলো কিন্তু নিজেদের জন্য দেওয়া রয়েছে। তার সাথে রয়েছে দুটো কাঁচের গ্লাস, এগুলো কিন্তু প্রত্যেকটাই সিল প্যাক কাঁচের গ্লাস। এই যে দেখতেই পাচ্ছ তোমরা এতটাই সিল, এগুলো কিন্তু এখানে যেটা আমি দেখলাম হাইজিনটা ভীষণভাবে মেনটেন হচ্ছে, তাই দেখছি যে দুটো গ্লাসে কিন্তু তোমরাও দেখতে পাচ্ছ পুরোপুরি প্যাক। এবার তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে একটা সুন্দর ইলেকট্রিক কেটল, তোমরা তোমাদের প্রয়োজন মতো আরামসে এটাকে ইউজ করতে পারো। তোমাদেরকে আমি ট্রে সম্পর্কে দেখালাম, এবার যেটা নেক্সট পার্ট দেখাবো সেটা হচ্ছে একটা সুন্দর মিনি ফ্রিজ। এই যে এখানে দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর একটা ছোট্ট মিনি ফ্রিজ দেওয়া রয়েছে, তোমাদেরকে আমি একবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। এখানে যে কমপ্লিমেন্টারি ওয়াটারও এখানে কিন্তু অ্যাভেলেবেল, দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার বটল অ্যাভেলেবেল, এগুলো কিন্তু ফ্রিজেই দেওয়া রয়েছে, এগুলো আমাদেরকে রিসর্ট থেকে প্রোভাইড করা হয়েছে। মিনি ফ্রিজে তোমরা তোমাদের মতো অ্যাক্সেসরিজ রেখে ইউজ করতে পারো। দেখিয়ে দিলাম, মানে তোমরা এই রুমটা নিলে মিনি ফ্রিজটাও কিন্তু অ্যাভেলেবেল পাবে। দেখাই, এই যে দেওয়া রয়েছে এখানে অল আউট, মানে মশার থেকে যেন তোমরা বাঁচতে পারো তার জন্য এটা তো দেওয়াই রয়েছে। তার সঙ্গে রয়েছে একটা সুন্দর ফিলিপসের হেয়ার ড্রায়ার। প্রয়োজনীয় এক্সেসরিজ আমরা তো ভুলেই যাই বাড়ি থেকে নিয়ে আসতে, তাই জন্য রিসর্ট থেকে সবকিছুরই ব্যবস্থা রয়েছে। এবার দেখো তোমাদেরকে বলি, তার পাশেই রয়েছে একটা সুন্দর মিরর। তো এখানে তোমরা নিজেদের মতো করে নিজেকে ড্রেস আপ করতে পারবে।
তার সঙ্গেই আমি দেখিয়ে দিচ্ছি একদম গ্লাস ফিনিশ একটা মিরর রয়েছে, বেশ বড় সাইজেরই। নিচে সুইচ বোর্ড রয়েছে, এখানে তোমরা প্রয়োজনীয় এক্সেসরিজ রাখতেই পারো। স্পেসটাও ভীষণ ভালো। তার নিচে দেখো এখানটা রয়েছে অনেকটা স্পেশিয়াস, তার নিচেও আরো একটা পার্টে তোমরা নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারো। এই যে রুমে একদম বেডের যে জায়গাটা এসি থাকার কথা ঠিক সেই জায়গাতেই কিন্তু এসি রয়েছে তোমাদের কমফোর্টের জন্য। এদিকে এসির সঙ্গে সঙ্গে এই সাইডে কিন্তু ফ্যানও দেওয়া রয়েছে। তোমরা তোমাদের খুশি প্রয়োজন মতো যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো। ওইদিকে তোমরা মোটামুটি পুরো ওয়াল জুড়েই ফল সিলিং এর কাজ পেয়ে যাবে, যেটা রুমটার মধ্যে কিন্তু হালকা লাইট রয়েছে, কিন্তু হালকা লাইট থাকা সত্ত্বেও যে সুন্দর একটা কোজি ব্যাপার সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি। সব সময় লো লাইটে যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয় সেটা কিন্তু হাইলাইটে তৈরি হয় না, এখন একটু মিড। তো মোটামুটি তোমাদেরকে সবকিছু আমি দেখাতে পারলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, বাথরুম। মানে ওয়াশরুমটা কেমন হবে সেটা কিন্তু প্রত্যেকটা কাস্টমারের থাকে যে একটা রিসর্টের ওয়াশরুমটা কেমন হবে। চলো সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করি। ওয়াশরুমটা একবার ঘুরিয়ে দেখাই। এটাই হচ্ছে ওয়াশরুম। এবার ওয়াশরুমের সামনে এই যে এটা হচ্ছে ফ্রন্ট মিরর, তার সঙ্গে এটা হচ্ছে সুন্দর একটা ওয়াশ বেসিন, পাশেই রয়েছে ঝুড়ি। এখানে রয়েছে তোমাদের প্রয়োজনীয় ডেন্টাল কিট থেকে শুরু করে শ্যাম্পু, তার সঙ্গে সাবান থেকে শুরু করে ময়শ্চারাইজার, হ্যান্ড ক্রিম, সব কিছুই তোমরা এই কিটটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এখানে রয়েছে পাশেই স্যানিটাইজার, আর তার পাশে সুন্দর একটা ছোট্ট ফ্লাওয়ার পট, যেটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর। ওইদিকে দেখাই, এখানে কিন্তু জাগুয়ারের একটা গিজার দেওয়া রয়েছে, মানে সব সময়ই সব সিজনেই তোমরা ঠান্ডা গরম জলের ব্যবস্থা পাবে। ওইদিকে পাশেই রয়েছে এক্সস্ট ফ্যান। এটা হচ্ছে সুন্দর একটা বড় ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু ভীষণ বড়। এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা ওয়েস্টার্ন স্টাইলের কমোড রয়েছে, তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ জেট স্প্রে থেকে শুরু করে একটা বিশাল বড় আকৃতির জিনিস রয়েছে। তো এটা তোমরা নিজেদের মতো করে ইউজ করে নিতে পারো। এবার দেখাই তোমাদেরকে এইদিকে যেটা রয়েছে একটা সুন্দর বাথটব, মানে তোমরা বাথটবটাও অ্যাভেলেবেল পাচ্ছ। একদম বাথটবের গা বরাবর রয়েছে একটা সুন্দর বাথ অ্যাক্সেসরিজ রাখার জায়গা, তার সাথেই রয়েছে একটা সুন্দর একদম নতুন ইউনিকের শাওয়ার। দেখতেও জিনিসটা ভীষণ সুন্দর, বেশ ভালো ইউজফুল জিনিসটা। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা ভীষণই ইন্টারেস্টিং, চলো সেটা এবার শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বাথরুমের জানালা, পুরোটাই গ্লাস জানালা। এবার দেখো তোমাদেরকে ট্রিক্সটা আমি দেখাই। এখানে দেওয়া রয়েছে দুটো নট, এই দুটো নটের মধ্যে নটটা ধরে টানলেই কিন্তু তোমরা পুরো একদম যে গ্লাস ফিনিশ লুকটা সেটা পুরোটাই দেখা যাবে। চলো পুরোটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু আমি আপ করে দিয়েছি, এখান থেকে কিন্তু রুমটা পুরোটাই দেখা যাচ্ছে, মানে রুমের মধ্যে সব কিছু দেখতে পাবে। যারা হানিমুন কাপল আছো তাদের জন্য কিন্তু এরকম একটা ফ্যাসিলিটি দারুণ। এবার চলো তোমাদেরকে একবার নটটা আমি নামিয়ে দেখাই। জাস্ট এই দুটো নটেরই কাজ রয়েছে, এই নটটা ধরে টান দিলেই আরামসে এটা আবার লক হয়ে যাবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো এটাকে চাইলে আপও করে রাখতে পারো, প্রয়োজন মতো ডাউনও করে রাখতে পারো। মোটামুটি ততক্ষণ আমরা একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম সুইমিং পুলে, কারণ এখানে আসার আর চিল করার যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই সুইমিং পুল। আমরা সবাই ফ্রেশ হয়ে একদম নেমে পড়েছিলাম সুইমিং পুলে নিজেদেরকে একটুখানি চিল করার জন্য। মোটামুটি এখন আমরা এনজয় করছি নিজেদের পুল টাইমটা। সমস্ত কাজের প্রেশার থেকে শুরু করে সব কিছু আমরা ভুলে গেছিলাম এই পুল টাইমটা এনজয় করতে করতে। সত্যি কথা বলতে এতটা জার্নি করে আসার পরে পুলে নামার পর যে রিফ্রেশমেন্টটা ফিল হয় সেটা কিন্তু সত্যিই একটা অন্যরকম অনুভূতি। আমরা সবাই মিলে দারুণ এনজয় করছি এই পুল টাইমটা। পুল টাইমটা ভালোভাবে এনজয় করার পর নিজেরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তখন পেয়ে গেছিলো আমাদের বড্ড খিদে। তাই আজকে আর আমরা রেস্টুরেন্টে গেলাম না, সব খাবারই আমরা রুমের মধ্যেই অর্ডার করে নিয়েছিলাম, আর ততক্ষণের মধ্যে সমস্ত খাবার দাবারও প্রায় এসে হাজির। এই সাথে সাথে আরও একটা তোমাদেরকে কথা জানিয়ে রাখি, ফুড কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। এসেই আমরা অনেক কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার করেছিলাম যেগুলো ছিল ভীষণ ভালো খেতে। তার সাথে আমরা লাঞ্চটাও ট্রাই করলাম, লাঞ্চের কোয়ালিটিও খাবারের ছিল ভীষণ ভালো।
এখন আমরা জাস্ট রেডি হয়ে এলাম বিচে। একটা সুন্দর ছোট্টখাট্ট যে এখানে বসার যে জায়গাগুলো থাকে সেগুলো ঠিক করে নিজেদের টেবিল নিয়ে আমরা এখন বসছি। এই যে বিচে এত হাওয়া দিচ্ছে সেটা তোমরা জাস্ট বুঝতেই পারছো। এতটা হাওয়া আর পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর যেন সত্যিই মনটা জুড়িয়ে যাচ্ছে। বিচে এরকম সন্ধেবেলা, তার সঙ্গে এইরকম সুন্দর বসার ব্যবস্থা, তার সঙ্গে এত সুন্দর একটা মনোরম দৃশ্য, সত্যি বলতে বুক মন প্রাণ সবই যেন জুড়িয়ে যাচ্ছে, এতটাই ভালো লাগছে আমাদের। সন্ধ্যের এই সুন্দর পরিবেশে আমরা অর্ডার করে নিয়েছিলাম গরম গরম চা, তার সঙ্গে সমুদ্রে এসছি আর সামুদ্রিক মাছ খাবো না তা কি করে হয়। তাই আমরা অর্ডার করে নিয়েছিলাম চিংড়ি পমফ্রেট, যেটা খেতে ছিল সত্যি ভীষণ টেস্টি। বেশ খানিকটা সময় আমরা সমুদ্রে কাটিয়ে ফিরলাম আবার আমাদের রিসর্টে। আর এসে দেখেই একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেছে। দিনের পরিবেশটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দিনের পরিবেশটা যতটা ভালো ছিল তার থেকেও বেশি সুন্দর লাগছিল রাত্রেবেলা। এই রিসর্টগুলোর যে লাইটের ব্যবস্থা রয়েছে সেটা ভীষণ সুন্দর, তার সাথে সুইমিং পুল, তার সাথে রাতের এই অ্যাম্বিয়েন্স পুরোটাই আলাদা। চলো তোমাদেরকে একবার রাতের পরিবেশটা কেমন আর রাতে কতটা ভালো লাগছে রিসর্টটাকে দেখতে, সেটা একবার আমার সাথে তোমরা এক ঝলক দেখে নাও। গুড মর্নিং সবাইকে। রাতে আমরা এতটাই এনজয় করেছিলাম, ওই জন্য রাতের ঘুমটা আমাদের সত্যি ভীষণ ভালো হয়েছে। তারপরে সকাল সকাল উঠেই আমরা চলে এসেছিলাম বিচে একটুখানি। একদম সকালবেলা বিচটা কতটা সুন্দর, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, নিজেদের মতো সময় কাটানোর জন্য বিচটা এতটাই পারফেক্ট, সেটা বলার মতো কোনো ভাষা নেই। তাই আমরা ভাবছিলাম সকালবেলা একবার বিচটা দেখব। অনেকবারই মন্দারমণি আসা হয়েছে, তবে এরকম সকালবেলা উঠে এসে বিচ দেখা, এত সুন্দর সমুদ্র দর্শন করার আমাদের সত্যি বলতে ইচ্ছে বা সৌভাগ্য কোনোটাই হয়নি। সেই আমরা দেরি করেই ঘুম থেকে উঠতাম, তাই এবারে আমরা ভেবেই এসেছি সবাই যে সকালবেলা একবার সমুদ্রটা দেখব কতটা সুন্দর। সত্যি সমুদ্র যেন এক মায়াবী নগরে রূপান্তরিত হয়েছে। গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা যাচ্ছি, আমরা হালকা ফুলকা সকালবেলা বিচটা দেখতে গেছিলাম, বিচ দেখে এসে এখন আমরা যাচ্ছি রিসর্টের রেস্টুরেন্টে। সেখানে গিয়ে দেখবো কি রকম ব্রেকফাস্টের মেনু রয়েছে, বাফেট তো রয়েছে, তার সঙ্গে কেমন কি খাবার রয়েছে, তার সব কিছুর ডিটেলস থাকছে আজকের এই ব্লগে। তাহলে চলো তোমরাও আমার সাথে চলো, একবার ব্রেকফাস্ট মেনুটা এক্সপ্লোর করা যাক। এখন আমরা একদম রেডি হয়ে চলে এসেছি রিসর্টের রেস্টুরেন্টে। চলো এক ঝলক তোমাদেরকে রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাই, তারপরেই শেয়ার করছি ব্রেকফাস্ট বাফেট মেনুতে কি কি মেনু রয়েছে।
অনেকটা বড় আর অনেকটা স্পেসিয়াস ছিল রেস্টুরেন্ট এরিয়াটা। তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো মোটামুটি এখানে আরামসে বলতে পারি আমি 40 থেকে 50 জন তো আরামসেই এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট তাদের জন্য অ্যাভেলেবেল। আরামসে 40 থেকে 50 জন বসে এখানে সুন্দরভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে পারে। একদম একটা নতুন প্রপার্টি, দেখেই তোমরা বুঝতে পারবে কতটা নিট অ্যান্ড ক্লিন ছিল। প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর ছিল। তার সাথে আমরা যে টাইমে এসছি সেই টাইমে কিন্তু এলপিজির ভীষণই শর্টেজ, ওই জন্য 10% এক্সট্রা চার্জ। এই যে এখানে বোর্ড দেওয়াই রয়েছে আর লেখাও রয়েছে যে প্রত্যেক মেনুতে 10% এক্সট্রা চার্জ। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি ব্রেকফাস্টের মেনুটা কি কি রয়েছে আজকে। তো এই যে প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে সুগার পাউচ, তার সাথে রয়েছে এখানে মিল্ক টি, ব্ল্যাক টি, গ্রিন টি, সব টি অ্যাভেলেবেল, যে যার মতো করে নিয়ে চুজ করে নিতে পারবে। এখানে তো টি দেওয়াই রয়েছে। উল্টে ওর সাইডেই রয়েছে বয়েল এগ, এই যে দেখতে পাচ্ছ এই কাউন্টারটা রয়েছে বয়েল এগ, আর তার সাথে এদিকে রয়েছে স্যান্ডউইচ, তারপরেই রয়েছে পাস্তা। তোমরা মোটামুটি হালকা ফাঁকাই দেখছো, কারণ রিফিল করার টাইমেই জাস্ট আমরা পৌঁছেছিলাম, তাই আবার রিফিল হচ্ছে। এইদিকে চলে আসি, এইদিকে আছে একটা ঘুগনি, যেটা চানার তরকারি, মটর ডালের তরকারি তোমরা বলতে পারো, সাথে খাওয়ার জন্য লুচি বা পুরি বলতে পারো তোমরা। তো পুরির সাথে একটা সুন্দর ঘুগনির কম্বিনেশন রয়েছে। এদিকে রয়েছে ফ্রেশ ফ্রুটের মধ্যে রয়েছে ওয়াটারমেলন, তার সাথে এখানে বিভিন্ন রকমের চকোস, তার সাথে সিরিয়ালস তো রয়েছেই। তার পাশের কাউন্টারে রয়েছে জ্যাম, বাটার, পুরোটাই রয়েছে ব্রেডের কাউন্টার। এখানে হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড দুটোই অ্যাভেলেবেল রয়েছে। পাশে টোস্টারও রয়েছে, নিজেদের মতো করে চাইলে তোমরা টোস্ট করে নিতে পারবে। তার সাথে বাটার জ্যাম দুটোর অপশানই অ্যাভেলেবেল। নেক্সট তার পাশে রয়েছে জুসের কাউন্টার, ওইদিকে তো গ্লাস রাখাই আছে, এখান থেকে তোমরা চাইলে জুস নিয়ে নিতে পারবে যারা যারা পছন্দ করো। এবার চলে আসি অপোজিটে, এইদিকে তোমরা প্লেট, স্পুন সব কিছুই তোমরা ডিটেলস এখানে পেয়ে যাবে। এবার তোমাদেরকে বলি, লাইভ কাউন্টার থেকে তোমরা অবশ্যই সব কিছু বুক করে নিতে পারবে, সেটা কিন্তু চার্জেবল। যেমন তোমার হচ্ছে অমলেট, তার সাথে পোচ, এগ পোচ, এবার সেটা তোমাদেরকে অর্ডার করে নিতে হবে লাইভ কাউন্টার থেকে, যেটা এক্সট্রা চার্জেবল। এবার চলো খাবারগুলো টেস্ট করা যাক, কতটা ভালো সেটা আমি তোমাদেরকে টেস্ট করেই জানাচ্ছি। সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটিটা ভীষণ ভালো ছিল, যেটা বলার মতো কোনো ভাষা নেই। তোমাদেরকে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম যে খাবারের কোয়ালিটি সত্যি ভীষণ ভালো। তোমরা এই ব্রেকফাস্ট বাফেট মেনুটা আরামসে এনজয় করতে পারবে। তাহলে তোমাদের সঙ্গে আমি সবকিছু ডিটেলস শেয়ার করলাম, মানে হোটেল কেমন, হোটেলের খাবার কেমন, পুলের ভাইবসটা কেমন, কতটা তোমরা সুন্দর করে এনজয় করতে পারবে। আমার দ্বারা যতটা তোমাদেরকে বোঝানো সম্ভব তার সব কিছুই ডিটেলস আমি তোমাদেরকে দিলাম। আমি তোমাদেরকে সাজেস্ট করছি, যারা কাছে পিঠে কোথাও ঘুরতে চাও, মন্দারমণিতে একটু জনবহুল এরিয়া থেকে দূরে কোথাও নির্জন সমুদ্রে সময় কাটাতে চাও, একটা সুন্দর রিসর্টে থাকতে চাও দারুণ অ্যাম্বিয়েন্সের সাথে, তাহলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে মন্দারমণির রথিনে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমি রিসর্টের প্রাইস কত, যেটা ভীষণই ইম্পর্টেন্ট। এই রিসর্টের প্রাইস মোটামুটি 3,500 থেকে 4,000 টাকার মধ্যে থেকেই শুরু হয়ে যায় স্টার্টিং প্রাইস। এবার বিভিন্ন রকমের রুমের ক্যাটাগরি রয়েছে, রুমের ক্যাটাগরি অনুযায়ী প্রাইস। যেমন ভিলার ক্ষেত্রে ভিলার দামটা একটু বেশি, যেমন ওই দিকের যে হোটেলের রুমগুলো রয়েছে ওই হোটেলের তুলনায় ভিলার প্রাইসটা অনেকটাই বেশি। এবার তোমাদেরকে বলি, ভিলাতেও বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, যেমন ক্যাটাগরির রুম তেমন কিন্তু প্রাইসটা ভ্যারি করবে। এবার আমি তোমাদেরকে আমাদের রুমের ডিটেলস দিই। আমরা নিয়েছিলাম এখানকার লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি রুম, যেটা ছিল এই রিসর্টের সব থেকে হাই কোয়ালিটি রুম। ওইটার প্রাইস ছিল 8,000 রুপিস প্লাস জিএসটি উইথ ব্রেকফাস্ট ইনক্লুড। আমরা যেহেতু উইকেন্ডে এসেছি তাই প্রাইসটা অনেকটা হাই, আবার উইকডেজে এলে প্রাইসটা একটু কমে যাবে। সেক্ষেত্রে সিজন ওয়াইজ কিন্তু প্রাইসটা ভ্যারি করে, এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। বাকি ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, টাটা।